কোন মহিলা, তার নাম কি? ছেলের কি হয় তিনি? মানে সুমন, মানে সাইদুলের ভাই, বোনাই যে সুমন, সুমনের ভাই বউ। থানা পুলিশকে অবগত করছেন? এটাকে আপনি কি থানা পুলিশ অবগত করছেন? হ্যাঁ। আপনি জিডি করেছেন থানায়? অভিযোগ দেওয়া আছে। অভিযোগ কালকে দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা। এখন আমার কথা হইছে, আমি সব আমার সবকিছু তো শেষ না, হয়তো আমি যেটা প্রাপ্য আমারে দিবে, আর নয়তো আমার লাশ এই জায়গায় থাকবে। আমার দরকার হলে এই যে বরিশাল বড়স্থান আছে ওইখানে রাখি। আচ্ছা, সর্বশেষ কি আশা করেন আপনি? আপনি যে বললেন আমার প্রাপ্য, আপনার প্রাপ্যটা কি? আমার প্রাপ্য, আমার এতদিন আমার সাথে ছিল না, তাহলে আমি কি ওর কাছে কোনো অধিকার পাই না? কি চান আপনি? কি চান? আমি স্ত্রীর অধিকার চাই। আমার স্ত্রীর অধিকার দেয়। ওজন আমার সাথে 7 মাস সম্পর্ক করতে পারছে, ও এখন কিসের জন্য অন্য মেয়ের বিয়ে করবে? তাও ফ্যামিলি চাপে বিয়ে করেছে আপনি জানেন? কইছে যে মানে এত ফুপুর হইছে, ওই মেয়ের ফুপুর আছে, তাদের কাছে জানতে পারবেন যে কোন ঘটনা হয়েছে কিনা। মানে বলছে ফুপুর কাবিন হইছে, কাবিন। ঠিক আছে, থ্যাংক ইউ। এই কাবিন হয়েছে কবে? কাবিন হইছে কালকে। গতকালকে? শোনার পরে আপনি এসেছেন? হ্যাঁ, আমি ওই ঘটনা যখন কাবিন হইছে ওটা শুনতে আমি ডাইরেক্ট আমি বরিশাল চলে আসছি। আইসা আমি থানায় গেছি, থানা থেকে এখানে আইসা আমি তারপরে বরিশাল নগর উপতলী ভাসানী সড়ক। থানায় গিয়েছেন? থানায় কি বলেছে? ওই যে আপনার এই কালাম ভাই তার কাছে পাঠাইছে, তারপরে এখানে ওই যে রয়্যাল ছিল, রয়্যাল নামে একটা ছেলে, উনি নাকি রাজনীতি করে, এরা আসছে। কিন্তু সাইদুল আমার দুপুরবেলা ফোন দিয়ে কইতাছে তুই রয়্যালের চিনোস, রয়্যাল করে কিন্তু এককালে খাইয়া লাগছে। আর সরওয়ার নাকি তার তো আমি চিনি না, রয়্যালের আমি মানে কালকে থেকে চিনছি, দেখছি। সরওয়ার ভাই বিএনপির সরওয়ার ভাইয়ের কথা বলছে। হ্যাঁ, কইতাছে তোর 2 মিনিটে তুড়ি দিয়ে উড়াই দেবে। তোর আমি কইছি আমার জীবনের আর ভয় নাই। এরকম ডাক দিয়ে কইছে একটা সামনে বইয়া, কইছে আমার জীবনের ভয় নাই, আমি যদি মরি আমার লাশটা তুই গোস্তানে নিয়ে রাখিস, তাও ফটো খালি পাঠাইস। কারণ আমার বাপ আমার সংশয় দিবে, আমার বাপ ম্যারেজ করবে, আর আমার বাচ্চা স্যার আমার মা বাবা কোথায় কইবে না, যোগাযোগ রাখবে না। এর আগে তার কোনো আত্মীয় নয়? হ্যাঁ, রয়্যালের নাকি বাড়ি দিয়ে পড়ে। আচ্ছা, আপনি ওর সাথে তো একাধিকবার মেলামেশা করেছেন, হ্যাঁ, এই বাসার কথাও নাকি বলেছেন আপনি এই বাসায় থেকেছেন, তাহলে তার বোন জানতো না? এরা সবাই জানতো। তাহলে এখন কেন তার বোন মেনে নিচ্ছেন আপনাকে? আপনি বলতে চাচ্ছেন যে তার বোন বা তার দুলাভাই, ছেলের দুলাভাই এটার সাথে জড়িত, এরা জড়িত? জড়িত না থাকে তার মামাতো বোন কোনো প্রকারের আমার যে আমার ঘটনা জড়িত, তারপরে সেই মামাতো বোন আমি ওর সাথে কাবিন করাইতে পারি কোনো প্রকারে? হ্যাঁ, ও আপন মামাতো বোন বিয়ে করেছে? আমার ওই যে আমার যে ছেলের সাথে সম্পর্ক সাইদুলের বোন, বড় বোনের জামাই মামাতো বোন আইনা কালকে কাবিন করেছে। এরপর কালকে সন্ধ্যা 7টার সময় যখন এসেছেন তখন কি ছেলে ছিল এখানে? এই ছেলে ছিল, আমি এই ছেলে নিয়ে রুমের ভিতরে গেছি, এদিকে আরো লোক ছিল, আমি ডাইরেক্ট এদিকে আইয়ে ধরে আমি আর কলার ধরছি, ধরে আমি ওদের রুমের ভিতরে, আমি যে রুমে ছিলাম ওর সাথে ওই রুমে গেছি। তারপরে ও বালিশের উপরে, মানে আমার ভয়তে যে বললে বালিশের উপরে দাঁড়াইছে, আমি তো তুই আমার জীবন নষ্ট করলি, আমার কাজ তুই, আমি কিছু করি না, তুই আমার কিছু করতে পারলে করিস না। আপু আরেকটা প্রশ্ন, এর সাথে আপনার পরিচয় হয়েছে কি? এর বন্ধু গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে, মানে সেই ওই মেয়ে বুঝাইয়া দিয়েছে, তখন ওই মেয়ের সাথে আমি গেছি, তখন তার সাথে তখন এই ওর দোকানই ছিল, পটুয়াখালী বরিশাল নগরীর ভাসানী সড়ক, রূপাতলী ভাসানী সড়ক, রাজ্জাক খান মসজিদের এলাকায়। এখানে এক মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে সে অভিযোগ করেছে যে ধর্ষণ করেছেন। শুধু একবার দুবার না, একাধিকবার তারা এই সম্পর্কে জড়িয়েছেন। বিয়ের দাবিতে যখন সে বরিশাল নগরীর রূপাতলী এসেছেন তখন তাকে মারধর করা হয়েছে এবং এখানে বলেছে যে বিএনপি নেতা, ছাত্রদল নেতা রয়েল তাকে মেরে ফেলবে বা কেটে ফেলবে। রয়েল এখানে আছে, রয়েলের সাক্ষাৎকার নিচ্ছে এবং তারা যে শারীরিক সম্পর্কে একাধিকবার জড়িয়েছেন তার কাছে মোবাইলে ভিডিও ফুটেজ রয়েছে। পুলিশ আসতে চেয়েছে, এখানে এক নেতা তাকে নাকি আসতে নিষেধ করেছে, এর জন্য আসেনি তার বক্তব্য।